কম সময়ে ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখতে চাইলে এই ভিডিও আপনার জন্য। গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে সমৃদ্ধশালী শাখা ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিভাবে করতে হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের সমস্ত বিষয়টি খুব সহজেই শিখতে পারবেন। কিভাবে কালার প্যালেট থেকে কালার নেবেন, কোথা থেকে কালার খুঁজে পাবেন, কোন ওয়েবসাইট থেকে কালারকে চুজ করলে আপনার জন্য বেটার হবে, এবং এই ধরনের ব্যাকগ্রাউন্ড কোথায় সেল করতে পারবেন, এই বিষয়গুলো নিয়েও বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুল করবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ক্রিয়েট নিউ এ ক্লিক করে এরকম একটি নিউ ডকুমেন্ট যখন ওপেন হবে, এখান থেকে আমরা ওয়েব ভার্সনের জন্য যে কমন আর্টবোর্ড আছে 1366 পিক্সেল বাই 768 পিক্সেল, এই কমন আর্টবোর্ডটি সিলেক্ট করে নেব, দেন ক্রিয়েটে ক্লিক করে দেব। তাহলে আমাদের এখানে একটি আর্টবোর্ড তৈরি হবে যার হাইট হচ্ছে 768 পিক্সেল এবং উইথ হচ্ছে 1366 পিক্সেল। আপনারা এখান থেকে এসেও এই আর্টবোর্ডকে ছোট বড় করতে পারেন এবং এখান থেকেও নতুন করে আর্টবোর্ডকে সিলেক্ট করে নির্দিষ্ট সাইজে নিতে পারেন। তার জন্য এই আর্টবোর্ড টুল এখানে আছে, এই আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করলে এই আর্টবোর্ড অপশনটি ওপেন হবে। এখান থেকেও আপনি কাস্টম থেকে যে কোনো সাইজ দিয়ে নিতে পারেন। তো আমি নতুন করে আর কোনো সাইজ দিচ্ছি না, যে সাইজটা আমি নিয়ে নিয়েছি এই সাইজটাই থাকলো, আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তাহলে এই সাইজটাকেই আমি আজকের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য সিলেক্ট করলাম। তো প্রথমেই আমি যে কাজটি করব, আমি কিছু কালার সিলেক্ট করে নেব, যে কালারগুলো দিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটিকে তৈরি করব। তো এই কালার কোথা থেকে নেব বা কি ধরনের কালার ব্যবহার করব, এই প্রশ্ন কিন্তু অনেক ডিজাইনের মনের মধ্যেই থাকে, যা কি ধরনের কালার ব্যবহার করলে ডিজাইনটি সুন্দর হবে, কিংবা কোন কালারের পরে কোন কালার ব্যবহার করা যায়, বা কি ধরনের কালারগুলো একই ধরনের শেডের মধ্যে থাকে। তো এই ধরনের প্রশ্নের উত্তরটা আজকে আমি দিয়ে দিচ্ছি। আপনি খুব সহজেই এই বিষয়টা সমাধান করতে পারেন। তার জন্য আপনি একটি ওয়েবসাইটে চলে যাবেন। আমি এখানে গুগলে গিয়ে সার্চ দিচ্ছি colorhunt.co, এই নামে সার্চ দিলে আপনার এখানে অনেকগুলো কালারের অপশন চলে আসবে। দেখুন এখানে কালারের কোনো অভাব নেই এবং সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে কালারগুলোকে সাজানো আছে। এরকম অনেক ওয়েবসাইট আছে, তো আমার কাছে মনে হয় এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই কালার পিক করতে পারেন। এখানকার কালার পিক করার সিস্টেমটা অনেক ইজি, যার কারণে আমি এই ওয়েবসাইটটি দেখালাম। তো এখান থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই পপুলারের মধ্যে এসে, যেহেতু এই কালারগুলো অনেক পপুলার, তাই এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারি। আমি এখান থেকে সাপোজ এই কালারটিকে চুজ করে নিলাম। এই কালারটির দেখুন এখানে একটি কালার আছে, সাথে ম্যাচিং করে এখানে একটি কালার, এখানে একটি কালার। প্রতিটি কালারের জন্য এখানে কালার কোড দেওয়া আছে, নিচেও কালার কোডগুলো দেওয়া আছে, এখান থেকেও কালার কোড নিতে পারেন, অথবা এখানে যে কালার কোড চলে আসলো এই কালার কোডের উপর ক্লিক করলেই এই কালার কোডটি কপি হয়ে যাবে। তো এরপর যেটা করব, আমরা আবার ইলাস্ট্রেটরে চলে আসছি, এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে একটি শেপ আমি নিয়ে নিচ্ছি। এই শেপের আউটলাইনকে আমি রাখবো না, নান করে দিলাম, এবং ফিল কালারকে আমি ওই কালারটি দিয়ে নেব যে কালারটি আমি কপি করেছি। তো এটা করার জন্য যেটা করব, এই যে এখানে যে ফরগ্রাউন্ড কালারের অপশনটা আছে, এই ফরগ্রাউন্ড কালারের অপশনে আমি ডাবল ক্লিক করলে এখানে দেখুন কালার পিকার একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে এই যে হ্যাশের পরে যে ফাঁকা জায়গাটা আছে, যেখানে এফ 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 লেখা আছে, এই জায়গায় আমি সেই কোডটি পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে জাস্ট কোডটি পেস্ট করে দেব। দেখুন যে কোডটি আমি কপি করে নিয়ে এসেছিলাম সেখানে এখানে পেস্ট করে দিলাম এবং ওকে করে দিলাম। নিমেষেই সেই কালারটি এখানে তৈরি হয়ে গেছে। আমি যে কালারটি ওয়েবে দেখেছি সেম কালারটি এখানে তৈরি হয়ে গেছে। তাহলে এরপরে আমি আবার যে কাজটি করব তা হচ্ছে এর পরের কালারটিকে কপি করে নিয়ে আসবো। তার জন্য আবার আমি এখানে চলে আসলাম, এই কোডের মধ্যে জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন ইলাস্ট্রেটরে ফিরে আসলাম, এই শেপটাকে আমি কপি করে নিচ্ছি। তার জন্য আমি শিফট অল্টার ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। এরপর এই কালারটাকে চেঞ্জ করব, তার জন্য আমি আবার ফরগ্রাউন্ড কালারে চলে আসলাম, সেখান থেকে এই কোড লেখার জায়গাটাতে আমি আবার পেস্ট করে দিলাম নতুন কোডটা, দেন ওকে করে দিলে কালারটি পরিবর্তন হয়ে
ওই কালারটি চলে আসবে। আবারও আমি সেম ভাবে পরের কালারটাকে নিয়ে আসছি। আমার সবগুলো কালার নিয়ে আসা শেষ। এখন আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তা আপনারাও খুব সহজে এভাবে কালারগুলো নিয়ে আসতে পারেন। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি খুব সিম্পল একটা ওয়ে ইউজ করব, যেটা হচ্ছে এখান থেকে আমি পেন্সিল টুলটি সিলেক্ট করে নেব। পেন্সিল টুলটি সিলেক্ট করে আমি এখানে একটি শেপ তৈরি করব। দেখুন, পেন্সিল টুলটি সিলেক্ট করার পর আমি যখন শেপটা অঙ্কন করছিলাম এখানে কিন্তু অনেকটা আঁকা বাঁকা দেখাচ্ছিল, কিন্তু শেপটা হওয়ার পরে সেটা অনেক স্মুথ হয়ে গেছে। আবার দেখাচ্ছি আমি, এই যে একটু আঁকা বাঁকা হচ্ছে, দেখুন অনেকটা আঁকা বাঁকা লাগতেছে এখন, বাট এটা যখন ছেড়ে দেবো তখন অনেক স্মুথ হয়ে যায়। এটা কিভাবে করবেন সেটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। পেন্সিল টুলের উপরে যখন আপনি ডাবল ক্লিক করবেন মাউস দিয়ে, তখন এই ফিডিলিটি অপশনটি ওপেন হবে। পেন্সিল টুলের অপশন ওপেন হবে, সেখানে ফিডিলিটিকে আপনি স্মুথের ঘরে দিয়ে দেবেন। এটা যতটা আপনি অ্যাকুরেটের ঘরে রাখবেন তত কিন্তু হচ্ছে আপনার আঁকা বাঁকা অংশটা আঁকা বাঁকা থাকবে। আর এটা যখন আপনি স্মুথ করে দেবেন দেন তখন আপনার হচ্ছে এই আঁকা বাঁকাটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তো এই বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা চলুন আবার পেন্সিল টুলটি সিলেক্ট করে আমরা এখানে একটি কালার দিয়ে নেই। এখন দেখুন আমি পরবর্তীতে এই বড় শেপটা নিয়েছি। তো বড় শেপটি দিয়ে আমার নিচে যে ছোট শেপটি নিয়েছিলাম সেটা আমার ঢাকা পড়ে গেছে। তো এটাকে আমি নিচে পাঠানোর জন্য যেটা করব, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট শুরু যেটা, এটাতে যদি একবার ক্লিক করে দেই, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট শুরুটা ক্লিক করলে এটা নিচে চলে যায়। তো সেম কাজটি হচ্ছে আপনি মাউস দিয়ে করতে পারেন। মাউস দিয়ে করতে গেলে হচ্ছে যেটা দেখালাম, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাক করে দিতে হয়। দেখুন এখানে শর্টকাট হিসেবে দেওয়া আছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরু। শর্টকাট ওয়েতে কাজ করলে আপনার জন্য অনেক দ্রুত হবে, তবে যারা এখনও শর্টকাট শেখেননি তারা ম্যানুয়ালি এটা করতে পারেন। এরপরে আমি আবার একটি শেপ নিচ্ছি, সেমভাবে আমি পেন্সিল টুল দিয়ে নিচ্ছি এবং এটার কালারকে আমি পরিবর্তন করে দিচ্ছি। এই কালারটিও আমার উপরে চলে আসছে, এটাকে আমি নিচে পাঠানোর জন্য সেমভাবে নিচে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে নিচে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি সলিড কালার, একদম আর্টবোর্ডের সমান করে, এবং এটাকেও আমি একদম নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার নিচের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা থাকলো, তার উপরে এই কালারটি, তার উপরে এই কালার, তার উপরে এই কালার। আমি আরও একটা কালার নিয়ে নিচ্ছি, যেহেতু আমার আরেকটা কালার আছে এখানে অলরেডি। পেন্সিল টুল দিয়ে আমি আবার একটা কালার নিয়ে নেব, এখানে শেপ করে নিলাম, দেন এই কালারটিকে সিলেক্ট করে দিলাম এবং এটাকে আবার নিচে পাঠিয়ে দিলাম। দেখুন আমার সুন্দরভাবে কিছু শেপ তৈরি হচ্ছে। এই শেপগুলোকে আমি চাইলে আর একটু মডিফাই করে নিতে পারি, কিন্তু আমার মনে হয় তার প্রয়োজন হবে না। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে, আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো ধরনের মডিফাই করে নিতে পারবেন। ওকে, এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড হিসেবে যে শেপটি আমি নিয়েছি এটাকে আমি লক করে দেব। এটা লক করে দেওয়ার জন্য আমি দুইভাবে কাজটি করতে পারি। একটা হচ্ছে কিবোর্ড থেকে সরাসরি কন্ট্রোল ধরে 2 প্রেস করলে এটা লক হয়ে যায়, অথবা যারা এই শর্টকাটটি জানেন না তারা যে কাজটি করতে পারেন, সরাসরি লেয়ার প্যানেলে গিয়ে এখান থেকে উইন্ডোতে গিয়ে আপনি লেয়ার প্যানেলটিকে ওপেন করতে পারেন। এখানে লেয়ার প্যানেলে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটি আপনি নিয়েছেন, এই যে রেক্ট্যাঙ্গেল ব্যাকগ্রাউন্ড, এটা আমার সিলেক্ট হয়ে আছে। যেখানে সিলেক্টটাই যেখানে বুঝতে পারবেন এখানে রাউন্ড হয়ে আছে, তার মানে এটা সিলেক্ট হয়ে আছে। এটাকে আপনি জাস্ট আলা চিহ্নটা দিয়ে দিতে পারেন, তাহলে এটা লক হয়ে যাবে, এটাকে আপনি ধরতে পারবেন না। দেন বাকি জিনিসগুলোকে আপনি ধরতে পারছেন খুব সহজে। এটা লক না থাকলে এটাও সিলেক্ট হয়ে যেত, এই জন্য এটাকে লক করা। এরপর এটাতে আমি ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবো। এটাতে ড্রপ শ্যাডো দিচ্ছি। ড্রপ শ্যাডোগুলো আমার এই নিচের সাইডে পড়তেছে, তো এটাকে আমি উপরের সাইডে দেওয়ার জন্য যেটা করব, এর উপরের দিকে মানে সামনের দিকে আমি একটি মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে দেখুন এটা ঘুরে সামনের দিকে চলে এসছে। আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবেন যে কি করলে আসলে কি হচ্ছে। এখানে পিক্সেল যত বাড়াবেন এটা দূরে চলে যাচ্ছে, এবং পিক্সেল যত কমাবেন এটা কাছাকাছি চলে আসতেছে। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন। এবং নিচের এই অপশনটি হচ্ছে ব্লার, এই ব্লারকে যত বাড়িয়ে দেবেন তত এটা ছড়িয়ে যাবে।
আর উপরের এটাতে হচ্ছে অপাসিটি, এটা আপনারা তো বোঝেনি, এটা দিয়ে এর অপাসিটিকে কমানো বাড়ানো করা হচ্ছে। তো আমি এই অবস্থায় রেখে জাস্ট ওকে করে দিচ্ছি। এখন এই সব কয়টিকে আমি সিলেক্ট করে এখানে ট্রান্সপারেন্সি অপশনে এসে এই নর্মালটাকে সফট লাইট করে দেবো। তাহলে দেখুন আমার কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে এবং এর নিচের যে কালারটি আছে তার সাথে কিছুটা মাল্টিপ্লাই টাইপের হয়ে গেছে। এটা সফট লাইট। এখানে অনেক সময় আমরা মাল্টিপ্লাইও করে দিই, বাট এটাতে মাল্টিপ্লাই করলে অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তাই আমি এখানে সফট লাইট করে দিলাম। চাইলে এখানে অপাসিটি কিছুটা কমানো বাড়ানো যেতে পারে, এটা হচ্ছে ডিজাইনের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে আপনারা এটা করতে পারেন। এরপর যেটা করব, আমার এই ব্যাকগ্রাউন্ডের বাইরে যে অংশটা আছে এটা তো আমার প্রয়োজন নেই, এটাকে আমি রিমুভ করব। এটা রিমুভ করব কিভাবে, আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব এবং আর্টবোর্ডের এই সাইডের সমান করে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেব। এদিকে একটু বাড়তি অংশ নেব, কারণ এদিকে আমার একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা যেন আমার থেকে যায়, তাই এই বাড়তি অংশটি নিলাম এবং এটাকে আমি একদম অ্যালাইন করে আর্টবোর্ডের শেষ মাথা বরাবর সুন্দর করে নিয়ে নিলাম, কোথাও যেন বাড়তি না থাকে। দেখুন এটা সেম কালার, তাই এটা বোঝা যাচ্ছে না। আমি এটার যদি কালারকে পরিবর্তন করে দিই তাহলে হয়তো আপনারা সহজে বুঝতে পারবেন। এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে দেখুন এটা বুঝতে পারতেছেন এটা একটা শেপ নেওয়া হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল শেপ। তো এই শেপটাকে আমি উপরে নিলাম, তারপর এই নিচের এই অপশনগুলো সহ সব সহ আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন দিয়ে এখানে মেক ক্লিপিং মাস্ক করে দেবো, তাহলে এটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এই বিষয়টি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে কাজটি করব, আমি এটাকে জাস্ট কপি করব। কপি করার জন্য আমি শিফট অল্টার চেপে ধরে কপি করছি। শিফট চেপে ধরলে যেটা হবে সেটা হচ্ছে এটা উপরে বা নিচে আর যাবে না, এটাকে হচ্ছে একদম সমানভাবে কপি হয়ে যাবে। তাহলে শিফট অল্টার ধরে আমি ড্র্যাগ করে এটাকে কপি করে নিলাম, দেন এটাকে আমি ঘুরিয়ে নেব এবং অ্যালাইন করে এটা ব্যাকগ্রাউন্ডের শেষ মাথায় বসিয়ে দেব। তাহলে দেখুন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড তৈরি। এখন আমি চাইলে এটাকে আরেকটু মডিফাই করে নিতে পারি। যাই হোক, ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে আমি এখানে মাঝখানে একটি ইলিপস অঙ্কন করে দেবো। এই ইলিপসের কালারটিকে আমি এখান থেকে এই কালারটি করে দিলাম, অথবা আমি এখান থেকে কালারটিকে আর একটু চেঞ্জ করে হালকা ব্লুইশ করে দিতে পারি। আমি এখানে বাকিগুলোতে একদম শেষ মাথায় রেখে ব্লুর পার্সেন্টকে একটু দিয়ে নিলাম। তো এরকম একটা কালার চলে এসেছে। এরপর এটিকে আমি ড্রপ শ্যাডো দেবো, ড্রপ শ্যাডো দিয়ে নিলাম এবং এর অপাসিটিকে আমি কমিয়ে দেব যাতে নিচের শেপটাকে বোঝা যায়। দেন এটাকে আমি আরেকটা কপি করব, তার জন্য আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এটা ফ্রন্টে পেস্ট করলাম। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট হয়। এটাকে যদি আপনারা এখান থেকে দেখেন, এখানে এডিটে গেলে পেস্ট ইন ব্যাক হচ্ছে কন্ট্রোল বি এবং পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে কন্ট্রোল এফ, আর শুধু পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি। তো আপনারা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এখানে উপরে পেস্ট করেছি তাই এটা কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করেছি। এখন আমি এই নিচের এই অংশটি এবং এই অংশটি এই দুটিকেও লক করে দেবো, যেটি আমার এখানে বারবার অসুবিধা করতেছে। এটা লক করার জন্য আমি দুটো পদ্ধতি দেখিয়েছিলাম, তার মধ্যে শর্টকাটও এটা আমি ইউজ করতেছি। কন্ট্রোল ধরে জাস্ট 2 দিয়ে এটাকে আমি লক করে ফেললাম এবং এটাকে ধরে আর একটু ছোট করব। এরপর এখানে আমি লিখবো, এখানে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড এবং নিচে আরেকটা কপি করে আমি সেটাতে লিখলাম ডিজাইন। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাকে আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন মিডল অ্যালাইন করে দিলাম, তাহলে এটা মাঝামাঝি হবে এবং এখানে অ্যালাইন থেকে আমি এটাকে একদম মাঝামাঝি করে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ড লেখার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেব, তার জন্য আমি এই ফন্টটাকে প্রোটোটাইপ এই ফন্টটি দিয়ে নিলাম, একটু বড় করে দিলাম। আর ডিজাইনের এই ফন্টটিকে আমি এই ফন্টটি দিয়ে নিলাম। আমি এর কালারকে পরিবর্তন করে এই ডিপ কালারটি দিয়ে নিচ্ছি। ডিজাইনটাকে আর একটু গর্জিয়াস এবং সিম্পল করার জন্য আমি যে কাজটি করব, আমি এর কালারকে অর্থাৎ ফিল কালারকে আমি নান করে দেব এবং আউটলাইন দেব, স্ট্রোক কালারকে বাড়িয়ে দেব। আমার এখানে স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক চলে আসতেছে, এই স্ট্রোক কালারকে আমি এই কালারটা দিব। তো এই কালারে হচ্ছে শিফট ধরে প্রেস করলে এই কালারটি সিলেক্ট হয়ে যাবে। দেন এই কালারটি আমি দিয়ে নিলাম। এরপর দেখুন ডিজাইনটা আগের চেয়ে গর্জিয়াস লাগছে। এখন এটাকে আমি একটি ড্রপ শ্যাডো দেবো, তার জন্য আমি ইফেক্টে চলে আসলাম এবং ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। দেন আমি ব্লারকে একদম কমিয়ে সামান্য রাখলাম এবং এক্স অফসেটকে রাখলাম অনলি 2, ওয়াই অফসেটকে 2, ব্লারকেও 2 রেখে জাস্ট ওকে করে দিলাম।
তাহলে দেখুন ডিজাইনটি আমার তৈরি হয়ে গেছে। তাহলে এই ছিল আজকের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে আপনারা বিভিন্ন ওয়েবসাইট যেমন ফ্রি পিক, ভিকটিজি, শাটারস্টক এ ধরনের মাইক্রো স্টক সাইটে আপলোড করে অনেক টাকা ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।